সালেমা এলাকায় ফের নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোরে সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন বাসুদেব শর্মার বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধূর রক্তাক্ত দেহ। মৃতার নাম লিপিকা শর্মা, বয়স আনুমানিক 27 বছর। পুলিশ সূত্রে জানা যায়, কোনো কিছু দিয়ে মাথায় সজোরে আঘাত করে মাথা থেতলে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ প্রায় 8 বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে আসেন লিপিকা। বর্তমানে তিনি তার বাবার সঙ্গেই ওই বাড়িতে বসবাস করছিলেন। শনিবার সকালে লিপিকার বাবা প্রাকৃতিক কাজে বের হলে বাড়ির আঙিনায় মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে সালেমা থানায় খবর দেন। খবর পেয়ে সালেমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনার তদন্তে ধলাই জেলার অ্যাডিশনাল এসপি উত্তম বণিকও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশেষ সূত্রে জানা যায়, নিহত লিপিকার বিরুদ্ধে শিলচরে একটি পক্সো মামলা ছিল। ওই মামলার সূত্রে একসময় তাকে সালেমা থেকে গ্রেপ্তার করে শিলচর নিয়ে যাওয়া হয় এবং তিনি দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন। তার সঙ্গে আরেক মহিলা জড়িত ছিলেন বলেও জানা যায়। এদিন লিপিকার বাবা অভিযোগ করেছেন, সুজিত নমশূদ্র নামে এক ব্যক্তির সঙ্গে তার মেয়ের পূর্ব পরিচয় ছিল এবং ওই ব্যক্তি প্রায়ই হুমকি দিত। অভিযুক্তের বাড়ি কমলপুর বামুনছড়া। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জন। এটা আজকে সকালে অ্যারাউন্ড 8 সালামা পিএস একটা খবর পায় যে একটা বডি এখানে পড়ে আছে। তো এটা একটা সালামা পিএসের কাছে, মোটর স্ট্যান্ড থেকে একটু ভেতরে একটা মহিলা বডি পাওয়া গেছে। তো আমরা উই আর ডুইং ইনভেস্টিগেশন রাইট নাও। এফএসএলও করছে, আমাদের ধালাইয়ের এফএসএল, আর বাদ বাকি তো পার্ট অফ ইনভেস্টিগেশন, এটা আমরা দেখছি এখন। এইজটা কত স্যার এখন? অ্যারাউন্ড 28-30 এরকম হবে। আচ্ছা, এখন কি এটা কিভাবে মারছে, মানে কিছু পাওয়া গেছে কি, মানে কিভাবে মারা গেছে? আপাতত কিছু ব্লাড স্টেন আর হেড ইনজুরি দেখা যাচ্ছে। আর ওনার বিরুদ্ধে শুনতে পারছি না গ্রাম থেকে একটা আগের একটা প্রক্সো কেস আছে শিলচরে, ওইটা কি ঠিক? মানে ওটা এখনো জানি না আমরা। আচ্ছা, ইটস ইয়েট টু বি ভেরিফাইড। আর ওনার হাজবেন্ড কি এ বাড়িতে থাকতো না? উনি এখানে থাকতেন না বোধহয়। তবে এখানে উনি এখন আছেন এখানে। আমরা কথাবার্তা বলেছি ওনার সঙ্গে, মেয়ের বাবাও আছে, কথাবার্তা বলেছি। প্রাথমিকভাবে মানে কি ধারণা, মানে এটা কি খুন না? এটা তো এখন না বললেই ভালো, ইনভেস্টিগেশন যেহেতু মাত্র স্টার্ট হয়েছে আর কি। তো পরে বোঝা যাবে এক্স্যাক্টলি কি হয়েছে। আমি 6টার সময় দেখছি, সকালে এরপরে কি করছেন? ওই চিল্লি দিছি। চিল্লি দিছে, কি দেখছেন কি সেটা? আমি তো দেখছি কেন বডি পইটা রয়েছে, রক্তাক্ত অবস্থায়। জুতাটি দেখেছি আমি এমনি চাইছি প্রস্তাব করতে, এমনিতে চাই দেখি সামনে রক্ত। আচ্ছা, এরপরে চিল্লিটা দিছি দেখেছি। সুজিত কি এমনি সবসময় আইতো নি? না, না এখানে আইতো না, খালি ধমকি দিত? ধমকি দিত। এমনি ফোনে ধমকি দিত? বাড়ি কোন জায়গা? কোনো করে ভাড়া থাকে, হ্যাঁ হ্যাঁ, কিতা করে? টিউশন করে। আচ্ছা, আর আপনার মেয়ে কি করতো? মেয়ে মেয়ে তো বাসা মানে কি কাজ টাজ করতো না মেয়ে? আমি চাকরি এখানে থাকতো? আর এমনি এই কত বছর ধরে আপনি এখানে থাকে? আছে 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। মানে খাওয়াই তো কে আপনি? আপনি আর রান্না টান্না কে করতো আপনারা দুইজনে? কোনো সময় তাইও করতো, আমিও করতাম। আচ্ছা, তো যে সুজিত কি কইছেন নাম? সুজিত কি? নমসূত্র সুজিত নমসূত্র। হ্যাঁ, কি করে এমনি? টিউশন করে। আপনি মেয়ের সঙ্গে সম্পর্ক আসলো সম্পর্ক আসলে মধ্যে নিয়ে আছে, আটক করে আসলে 1 মাস, কতদিন 1 মাসের মতো রাখছিল? এটা কতদিন আগে? হ্যাঁ ধরেন না 3-4 মাস আগে। কখন কি এর লেগে ধমকি দিত? ওই তার নিত না দেখতাম না আমি। আচ্ছা, হ্যাঁ কি করে এমনি? এমনি টিউশনি শুধু? টিউশন। আর আপনার মেয়ের কি কে কে আছে? আমি আছি, আর মেয়েটা? মেয়েটা আছে তার বাবার এখানে। আচ্ছা, তাই একটা কেসে বসছিল, তখন তার বাবা লইয়া গেছে, বাবার এই জায়গাটা কি ধরে? পশ্চিম সিংহ সিঙ্গি নালা। আচ্ছা, সালামা ওই চালমাই।